হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রত্যেক দিনই তো সকাল থেকে তোমাদের ডেলি লাইফ শেয়ার করি, কিন্তু আজকে কিন্তু কোনো ডেলি রুটিন শেয়ার করব না। আজকে হচ্ছে গিয়ে আমার বরের জন্মদিন, সেই জন্য আজকে দিনটা কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সন্ধেবেলা আগে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আমি না প্রত্যেক দিনই ধুনো ধরাই, জানো তো। এই ধুনো ধরালে না এই কর্পূর আর ধুনোর গুঁড়ো এইগুলো দিয়ে যদি প্রতিদিন যদি ধুনো ধরানো যায় না, ঘরের যত নেগেটিভ এনার্জি থাকে সেগুলো কিন্তু এইটার মাধ্যমেই বাইরে চলে যায়। এটা আমাকে একজন বলেছে, জানো তো। সেই জন্য তারপর থেকে আমি রোজই ধরাই। বলে যে এই ধুনোর সাথে সাথে নাকি যত অশুভ শক্তি, যত বাজে জিনিস আছে, এই ধুয়োর সাথে সাথে সেগুলো নাকি বাইরে বেরিয়ে যায়। তো সেই কারণেই বড়দের কথা তো মানতে হয়। আর আগেকার দিনে কিন্তু সত্যি বলতে বড়রা ধুনো কিন্তু ধরাতো। তাই বড়দের কথাটা মেনে চলাটাই শ্রেয়। আর আমিও দেখেছি যে সত্যি এই ধুনোটা ধরানোর পর থেকে না অনেকটাই ভালো হয়েছে, জানো তো। তো এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু একটা খুব ভালো জায়গায় ঘুরতে যাব, জানো তো, যেখানে আগে কোনো দিনও যাইনি। সেই জায়গাটাতেই ঘুরতে যাব। তো বর বলল ঝটপট রেডি হয়ে নাও। আমি তাই তাড়াতাড়ি করে আজকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, জানো তো। সন্ধ্যাও হয়ে গেছে, তবুও কোথাও যাওয়ার থাকলে না আনন্দটা যেন একটু বেশিই থাকে। ওই জন্য চটপট করে দেখো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর ধুনুচিটা পুরো ঘরে দেখানোর পর না আমি বাইরে এই জানলার সাইডে এটা রেখে দিই। এটা কিন্তু আর আমি ঘরে নিয়ে যাই না, আবার পরের দিন যখন দেখাবো তখনই নিয়ে যাই। আর দেখো আমরা রেডি হয়ে পুরো চলে এসেছি বাইকে করে যাওয়ার জন্য। রেডি হওয়ার টাইমটা কিন্তু আর একটুও শেয়ার করতে পারিনি, কারণ দেখবে কোথাও যাওয়ার থাকলে না এত তাড়াহুড়ো হয়ে যায়, মানে এমন পজিশন হয় কোনো কোনো সময় না ক্যামেরা ধরে যে ভিডিও করব সেটা আর খেয়ালই থাকে না। সেই জন্য একেবারে বেরিয়ে তারপরেই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে কিন্তু আমাদের নৈহাটিতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। সেইটা হচ্ছে 6 নম্বরে। নৈহাটি যারা আসো তারা তো জানবেই, এবং স্টেশন থেকে যদি বলো যে 6 নম্বর যাব নৈহাটি স্টেশন থেকে, তাহলেও যাওয়া যাবে। এই সামনে যে মন্দিরটা দেখালাম, ওই মনসা মন্দিরটার পাশের রাস্তাটা দিয়ে একদম সোজা চলে এলে একদম লাস্ট মাথায় হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা করেছে। আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু টোটোও ঢোকে, এতে কোনো প্রবলেম হয় না। আর এই দেখো রেস্টুরেন্টটা। তো ভাবলাম যে এটা নতুন যখন ওপেন হয়েছে, তো বরের যখন আজকে জন্মদিন, কেননা এটাতেই যাওয়া যাক। সেই কারণে রাত্রের ডিনারটা করতেই কিন্তু এখানে চলে এসেছি। ভেতরটায় এন্টার করে ফার্স্টেই বসে পড়েছি মেনু কার্ডটা হাতে নিয়ে। দেখো তোমাদের সাথেও মেনু কার্ডটা শেয়ার করব। এখানে কিন্তু অনেক কম্বো প্রাইস আছে, অল্প দামে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো সেটাই শুনেই কিন্তু আরও এখানে আসা। তোমাদের সাথে একবার মেনু কার্ডটা শেয়ার করে নিচ্ছি। দেখো রেস্টুরেন্টটার নাম হচ্ছে তিতির রেস্টুরেন্ট। আর এইখানে চা কফি থেকে শুরু করে ভেজ মোমো, চিকেন মোমো, সমস্ত কিছু, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর পোলাও, মাটন কষা, এই সমস্তর কম্বোও আছে, নুডলসও পাওয়া যায়। তো আমরা ভাবলাম এখানে যখন ফার্স্ট টাইম এসেছি, প্রথমে হালকা কিছুই অর্ডার করা যাক, আগে টেস্টটা দেখে নিই। আর এই যে বার্থডে বয়, তোমরা সবাই ওকে উইশ করো, ও যেন সারা জীবন খুব ভালো আর সুস্থ থাকে। আর এদিকে ডেকোরেশনটা দেখো, ডেকোরেশনটা কিন্তু খুবই ইউনিক করেছে, অল্প জায়গার মধ্যে ছোট্ট, খুবই সুন্দর করেছে। আর এর ভেতরে কিন্তু এসিও আছে, তাই গরমে খাওয়া দাওয়া করতে আর কিছুটা সময় কাটাতে কিন্তু একদমই অসুবিধা হয় না, কারণ গরমেই এসিটা মাস্ট। যেখানে এসি থাকে ওইখানেই যেন শান্তি। তো আমি আর ছেলে আর বর তিনজনে মিলে অপেক্ষা করছি, কারণ আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, যে কতক্ষণে খাবারটা আসবে সেটার অপেক্ষাতেই বসে আছি। ওখানে একটু টাইম লেগেছিল খাবারটা আসতে। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। এটা কিন্তু 69-এর কম্বো। আর একটা 99-এরও কম্বো ছিল, যেটাতে 4 পিস চিলি চিকেনের পিস ছিল, আর রাইসটা আর একটুখানি বেশি ছিল। তো আমরা ভাবলাম আগে 69টাই নিয়ে দেখি।
69-এর কম্বোটাতেও কিন্তু খুব একটা কম দেয়নি, রাইসটা অনেকটাই দিয়েছে আর চিলি চিকেনের পিসটা 2 পিস চিলি চিকেন দিয়েছে। আমি এখানে একদম ফার্স্ট টাইম এলাম, তাই কেমন স্বাদ কিছুই জানি না, এই ফার্স্ট একদম ট্রাই করছি। আমার কিন্তু ভালো লেগেছিল, তবে রেস্টুরেন্টের মতো অতটাও সুন্দর লাগেনি, মোটামুটি চলে যাওয়ার মতো। বলবো না যে খারাপ, বাট নর্মাল, খুব একটা যে মানে হেভি কিছু না, হালকাভাবেই করেছিল। আমার মোটামুটি ভালো লেগেছে। তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন হাক্কা নুডলস। তো নুডলসটাও অনেকটা পরিমাণে দিয়েছে আর চিকেনগুলোও বেশ বড় বড় পিসই দিয়েছে, দেখতেই পারছো। তো আমি নুডলসটাও ট্রাই করে নেব আর তোমাদের সাথে শেয়ার করে নেব যে নুডলসটা কেমন হয়েছিল খেতে। আমি কিন্তু একদমই ফার্স্ট টাইম এসেছি, তোমরা তো জানোই। তো নুডলসটা খাচ্ছি, প্রচণ্ড কিন্তু গরম ছিল জানো তো, আমি ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছিল নুডলসটা খেয়ে। একদমই ঘরোয়া, যেমন আমরা ঘরে করি ওই রকমই টেস্টটা হয়েছিল। আসলে রেস্টুরেন্টটা তো একদমই মানে নতুন ওপেন করেছে, ওই জন্য খাবারের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, কিন্তু খাবারের কোয়ালিটিটা মানে রেস্টুরেন্ট স্টাইলের মতো অতটা সুন্দর এখনও পর্যন্ত হয়নি। আশা করি হয়তো হয়ে যাবে, যত সময় যাবে সময়ের সাথে সাথে হয়তো হয়ে যাবে। তো আমরা এখানে একটা ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো নিয়েছিলাম 69-এ, আর চিকেন হাক্কা নুডলস যেটা, ওটা দু প্লেট নিয়েছিলাম। তো সবাই মিলে এখন খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এটা কিন্তু রাত্রির ডিনার। তো পেট ভরে তো খেতেই হবে, তাই না? তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। আর তোমাদের কেমন লাগলো এখানের টেস্টটা অবশ্যই জানিও কমেন্টসে, যে তোমরা যদি কেউ কখনো এসে থাকো তো আমাকে জানিও। তো আমরা এখান থেকে ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তায় এক জায়গায় দেখছি যে মোমো করছে। তো বর বলছে চলো 1 প্লেট মোমো খাই। তো ভাবলাম যে ঠিক আছে, ওই জন্য 1 প্লেটই নিয়েছি, কারণ ওইখানে তো অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, পেটটা মোটামুটি ভরা ভরাই ছিল। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা।